হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু এখন অনেক ভালো আছি। ফাইনালি তোমাদের রিকোয়েস্টে আরহানের বার্থডে ব্লগ নিয়ে চলে এলাম। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বার্থডে কেক কিনবো বলে, সাথে কিন্তু জাসমিনকেও ডেকে নিয়েছি। আজকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে ওকে অনেক কাজ করাবো। ও কিন্তু এখনো জানেই না ওর সাথে আজকে কি হতে চলেছে। তারপর বাড়িতে এসে মা আর আমি চলে গেছিলাম একটু সোনার দোকানে। 6 মান্থ বার্থডে সেলিব্রেশনে মা আর আমি দিয়েছিলাম সোনার আংটি, আর 1 ইয়ার বার্থডে সেলিব্রেশনে আমি নিজের টাকায় আমার সামর্থ্য হিসাবে বাবুকে দিলাম রূপোর ব্রেসলেট, আর যেটা দিতে পেরে আমি অনেকটা হ্যাপি। তো তারপর ভাই, আমি আর জাসমিন তিনজন মিলে ঘরটাকে সাজানোর কাজে লেগে পড়েছি। তো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে চলে গেছিলাম আমরা আবারও কেক শপে কেক কিনতে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমারও বার্থডে। আমি তো একদমই ভাবিনি যে আজকের দিনে আমার বার্থডেটাও সেলিব্রেশন হবে। ভাই আমাকে কেক শপে নিয়ে গিয়ে হঠাৎ করে আমাকে সারপ্রাইজ করে দিল আমার জন্য একটা কেক কিনে। তো ভাই কেক কিনে আনাতে আমি অনেকটা হ্যাপি হয়ে চটপট রেডি হয়ে গেছি বাড়িতে এসে। তো এটা হলো আমার বার্থডে লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তেমন কাউকে আমরা ইনভাইট করিনি, শুধু সাবির ভাইকে ইনভাইট করেছিলাম। তো উনি এসে আমার সাথে এদিকে একটা ছোট্ট মতো প্র্যাঙ্ক করে নিয়েছে। যেহেতু ওনার চ্যানেলে সবসময় প্র্যাঙ্ক ভিডিও আপলোড হয়, তাই আমার বার্থডে ব্লগ না করে আমার সাথে প্র্যাঙ্ক করে নিয়েছে। তোমরা যদি আমার সাথে হওয়া প্র্যাঙ্ক ভিডিওটা দেখতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তারপর এদিকে দেখো যে জুতোটা নিয়ে সবাই আরহানকে পরাচ্ছে, এই জুতোটা গিফট করেছে আমার মা। তো জুতোটা এখন অনেক বড়, সেই জন্য স্কিপ করে রেখে দেওয়া হয়েছে। তোমরা একটু কেকের সিনেমাটিক শুট এনজয় করে নাও। তো তারপর আমি এদিকে দেখো ব্রেসলেটটা বার করেছি নিজের হাতে ওকে পরিয়ে দেবো বলে, বাট ও এতটাই বিরক্ত ফিল করছিল যে আমার দেওয়া ব্রেসলেটটা পরেনি। তো যাই হোক, ও এখন ছোট, এসবের কিছু বোঝে না। আশা করি ও আরেকটু বড় হলে ওটা ঠিক পড়বে। আমাদের এদিকে দেখো তিনটে কেকের মধ্যে একটা কেক সবার প্রথমে পাপা নষ্ট করে দিয়েছে। তো সেই জন্য সেটা সাইডে রেখে আমি আর পাপা দুটো কেক কেটে নিলাম। আর একটা কারণে আমি খুবই দুঃখিত, কারণ আমি আমার এই কেক কাটার সুন্দর মুহূর্তটা সেভ করে রাখতে পারলাম না। কারণ ঠিক একদম কেক কাটিং এর সময় আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়াতে ক্যামেরা পজ হয়ে গেছিল। তো সেই কারণে আমি ওই সুন্দর মুহূর্তটা স্মৃতি হিসাবে রাখতে পারলাম না, তাই আমি অনেক দুঃখিত। এখন যে কেক আর পায়েস খাওয়ার পর্বটা তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ কিন্তু আমি ইনস্টাগ্রামে ভিডিওটা শুট করেছি। তারপর অনেক রাত হয়ে যাওয়াতে জাসমিনকে আমি কিছু খাবার প্যাক করে ওকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে এলাম। জাসমিনকে টাটা করে চলে এসেছিলাম আমি বাড়িতে। তো বাড়িতে এসে আমি কি কি গিফট পেলাম সেগুলো তোমরা দেখে নাও। এই যে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে যে কুর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এই কুর্তিটা আমাকে গিফট করেছে মা আর পিয়াদি। কুর্তিটা কিন্তু আমার এতটাই পছন্দ হয় যে আমি কিছুক্ষণ পরে কুর্তিটা পরে নেব। আর এই নাইটি আর ওড়নাটা আমাকে গিফট করেছে মধু দিদি। তো আমি এটা পেয়ে অনেকটা হ্যাপি হলাম। তারপর এই যে টি শার্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আরহানের গিফট। তারপর দেখো রাতে আমরা মেন কোর্সে চলে এলাম। আজকে মেন কোর্সে ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল স্প্রাইট আর জিরো পানি। তো সকলের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়াতে মধু দিদিরা দেখো চলে যাচ্ছে বাড়িতে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো সেই কারণে আর আমি বললাম না যে আমি কুর্তিটা পরে নিয়েছি। তো দেখো কুর্তিটা পরার পর আমাকে কেমন লাগছে। আর এদিকে দেখো আমাদের রকস্টার সাবির ভাইও আমাদেরকে টাটা করে চলে গেল বাড়িতে। এই ছিল আমার আর আরহানের বার্থডে ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। টাটা বন্ধুরা।